হ্যালো পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। খেলাধুলা শেষ, তো এইসব নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এগুলো একদম বাজে খেলা। খেলা কি মানুষ দেখে নাকি? এগুলা বাজে বাজে খেলা, স্ক্রিপ্টেড খেলা, এই সেই অনেক কিছু। তো আসো আমরা একটু পড়াশোনায় মনোযোগ দিই। যেহেতু খেলা শেষ, তাহলে এখন ফুল মনোযোগ, 101% মনোযোগ হচ্ছে আমাদের কথায় হবে, পড়াশোনায় হবে। এবং আমরা আমাদের ভেক্টর প্লেলিস্ট কন্টিনিউ করতেছিলাম। ভেক্টর প্লেলিস্টের এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের মধ্যে বলতে কী আছে? ওই যে তোমার কত কোণের ছাতা ধরতে হবে, তারপর গাড়ির কাজ ভেজা, এই হ্যানত্যান সংক্রান্ত সব কিছু আছে আমাদের আপেক্ষিক বেগে। এবং আপেক্ষিক বেগ তোমাকে যদি ভালো মতো বুঝাইতে যাই তাহলে তো অনেক বড় একটা ক্লাস লাগবে। এবং তোমার জন্য সুখবর আছে, এই ক্লাসটা আমি নিয়ে রাখছি। এই ক্লাসটা আমি একটু দেখাই তোমাদের, এই ক্লাসটা আমি তোমাদের একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে কোথায়? গোল থিঙ্কিং একাডেমিতে যাবা, যায়া দেখবা ফিজিক্স A to Z টপিক ভিত্তিক ক্লাস। এই ফিজিক্স A to Z টপিক ভিত্তিক ক্লাসের মধ্যে একটু যদি A to Z টপিক ভিত্তিক ক্লাসের মধ্যে তুমি যদি একটু নিচে নামো, একটু যদি নিচে নামো, দেখবা এখানে বিশাল একটা বিশাল একটা ক্লাস আছে, ভেক্টরের আপেক্ষিক বেগ, বৃষ্টি, ছাতা ও গাড়ির কাজ ভেজা। এই যে 2 ঘন্টা 37 মিনিট। ওকে, তুমি কষ্ট করে এটা একটু যদি দেখতে পারো কোনোভাবে, তাইলে বলতে পারো তোমার এই আপেক্ষিক বেগ নিয়ে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি এইখানে সিকিউ MCQ সবগুলোই সলভ করে দিচ্ছি। এখন এত বড় লেকচার তো আমার আর সিকিউতে বোঝানো সম্ভব না। আমি কি করব, সিকিউর জন্য যতটুকু দরকার ততটুকু আমি তোমাদের পড়ায় দিব। এবং তুমি যদি কষ্ট করে যদি 2 ঘন্টা 37 মিনিটের ক্লাস দেখতে না চাও, তাহলে এই ক্লাসের ডিসক্রিপশনে যে এই ক্লাসের স্লাইডটা তুমি নামায় নিবা। যেমন আমি নামায় নিছিলাম, কারণ আমি নিজেও ভুলে গেছি। এই যে দেখো, আমি নামায় নিছি। কোথায়? আয়, ও এই যে দেখো নামায় নিছি। এই যে দেখো আমি এখানে পড়াইছি, প্রায় 51টা স্লাইড আছে, 51 পেজ আছে। তুমি এই পুরোটা যদি পড়তে যদি পারো, দেখবে তোমার জন্য উপকার। ওকে, এবং অবশ্যই 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 প্রথম থেকে একটু ক্লাসটা দেখবা। যেমন দেখো যে সাধারণ আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য দুনিয়াতে একটাই সূত্র আছে, সেটা তোমার কি? সেটা হচ্ছে যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগকে বিয়োগ করে দাও। ওকে, তারপর তোমার কি 4টা ধাপ আছে, এই 4টা ধাপ মনে রাখবা, তাইলেই হবে। তাইলে আর কোনো কিছু লাগবে না। যেমন কি দিক ঠিক করে আয় এবং যে বসানো, সবার বেগকে ভেক্টর ফর্মে লেখো, আপেক্ষিক বেগের সূত্রে অ্যাপ্লাই করো। আপেক্ষিক বেগের সূত্র কোনটা? এই যে এটা, যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগকে বিয়োগ করে দাও। তো এই স্লাইডটা তুমি যদি পড়ো, তাহলে ওই 2 ঘন্টা 37 মিনিটের ক্লাসটা তোমার আর কষ্ট করে দেখা লাগবে না, যদি তুমি অতিরিক্ত অলস হও। আর অতিরিক্ত অলস যদি না হও, তাহলে অবশ্যই তুমি কি করো, তুমি অবশ্যই ওই ক্লাসটা দেখো। এখন আমরা আমাদের মূল ক্লাসে ফিরি, দেখি কতটুকু তোমাদের আমি বুঝাইতে পারি। এটা দেখো বলছে কি, এটা ঢাকা বোর্ড এর কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটাই বলছে, কোশ্চেনটাই তোমাদের কি বলছে, কোশ্চেনটাই তোমাদের বলছে একটি গাড়ির সামনের গ্লাস উলম্বের সাথে, একটি গাড়ির সামনের গ্লাস, সামনের গ্লাস, এটা তো ভুল দিছে, এটা তো ভুল দিছে। সামনের গ্লাস, সামনের গ্লাস, একটু দাঁড়াও তো। হ্যাঁ, তাহলে এইখানে একটু মিস্টেক হয়েছে, তো এই মিস্টেকটা একটু কারেকশন করতে হবে তোমাদের। এবং কারেকশন করতে হবে, এটা হচ্ছে তোমার পিছনের গ্লাস হবে, একটি গাড়ির পিছনের গ্লাস, একটি গাড়ির পিছনের গ্লাস। ওকে, একটি গাড়ির পিছনের গ্লাস উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। আচ্ছা, উলম্বের সাথে তোমার কত ডিগ্রি কোণে হেলানো? উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। এটা তো আমার দেখে মনে হয় এটা ভুল হয়েছে। একটি গাড়ির পিছনের গ্লাস, তো তোমাদের আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে, কারণ আমি কোশ্চেনটা আগে করছি, তো এটা হবে আনুভূমিকের সাথে। তো অনেকগুলো ভুল হয়েছে, আনুভূমিকের সাথে। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, ঠিক আছে না? এবার একটি গাড়ির পিছনের গ্লাস আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, হ্যাঁ এটাই হবে। গাড়িটি দেখো, গাড়ির বেগ তোমাকে দিয়ে দিছে, গাড়িটি v = 18I বেগে, 18I মানে কি বলো তো? প্লাস x অক্ষের দিকে যাচ্ছে 18 বেগে, এবং 18I কিলোমিটার/আওয়ার, এগুলো কিছু দেয় নাই। 18I বেগে একটি রাস্তায় চলছিল, হঠাৎ বৃষ্টি u = -12 যে, অর্থাৎ কি এই যে ঋণাত্মক y বরাবর, এই যে নিচে -12 যে বেগে পড়া শুরু করলো, u = এটা তোমার কি দিয়ে দিচ্ছে?
এটা তোমার দিয়ে দিছে বৃষ্টির বেগ, এটা তোমার দিয়ে দিছে কার বেগ? বৃষ্টির বেগ। তাহলে বৃষ্টির বেগ ইকুয়ালস টু -12 যে কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড এরকম কিছু একটা থাকার অবশ্যই কথা ছিল, যেহেতু দেয় নাই সেহেতু আমরা কি করব, কিছু একটা ধরে নিতে হবে আমাদের। আচ্ছা, কোশ্চেন করছে কি? কোশ্চেন করছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে? ভাইয়া গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে এটা আমরা বের করবো কীভাবে? এটা খুবই সহজ। অর্থাৎ গাড়িতে যে আছে সে দেখবে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, বা গাড়ির সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়তেছে বা কীভাবে পড়তেছে কে অবজার্ভ করবে? যে গাড়িতে আছে। অর্থাৎ বের করবো কি? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আসো বের করি। দেখো আমরা এটা লিখি কীভাবে? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। এটাকে আমরা প্রকাশ করি কীভাবে বলতো? এটাকে আমরা প্রকাশ করি এইভাবে যে ভি অফ, যার বেগ বের করবা তাকে লিখবা আগে বৃষ্টির বেগ, কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, যে আর সি। ওকে, তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ অলওয়েজ কী করবা? সব কিছুকে ভেক্টর ফর্মে লিখবা, তাহলে খুবই সহজ। ওকে, তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। আমি তোমাদের বলছিলাম আপেক্ষিক বেগের একটাই সূত্র আছে, সেটা কি? যে সাপেক্ষ তাকে বিয়োগ করে দিবা। একটু যদি লিখে দেয় এখানে, যে সাপেক্ষ তাকে বিয়োগ করে দিবা। আপেক্ষিক বেগের একটাই সূত্র, যে সাপেক্ষ তাকে বিয়োগ করে দিব, শেষ। তাকে বিয়োগ করে দিব। খুবই বাজে লেখা হয়েছে, ইদানিং লেখা অনেক বেশি খারাপ হয়ে গেছে। যার সাপেক্ষ তাকে বিয়োগ করে দিব। ওকে, তাহলে এখানে বলো তো কে সাপেক্ষ? গাড়ি সাপেক্ষ। তাহলে গাড়িকে বিয়োগ করব, তাহলে এই যে মাইনাস ভি অফ কার, ভেক্টর ফর্মে লিখবো। ওকে, মাইনাস ভি অফ কার, কার থেকে বিয়োগ করব? রেন থেকে। তাহলে ভি অফ রেন মাইনাস ভি অফ কার। ওকে, এই যে বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে আর সি। ওকে, যে সাপেক্ষ তাকে বিয়োগ করে দিব, তাহলে ভিসি একে বিয়োগ করে দিলাম, ভি আর থেকে ভিসি বিয়োগ করে দিলাম। এখন দেখো তোমার সব কিছু দেওয়া আছে, কিন্তু কী কী দেওয়া আছে দেখো তো। গাড়িটি 18 আই বেগে রাস্তায় চলছিল এবং বৃষ্টি -12 যে, দেখো বৃষ্টির বেগ ইউ ইকুয়ালস টু -12 যে দিয়ে দিছে। তাহলে আমি এখানে বলতে পারি না ভি অফ আর এটা সমান সমান ওরা দিছে ইউ মাইনাস গাড়ির বেগ এটা দিছে ভি। ওকে, তাহলে ইউ আর ভি এর মানটা বসায় দাও। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে -12 জে, -12 জে মাইনাস ভি এর মান কত? দেখো 18 আই। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এখন কি করবো? এখন ভি অফ আর সি, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, এটা বের করা তো সহজ। তোমরা তো সবাই তো পড়ছো, তাই না? তোমরা সবাই কি একটা সূত্র ভাই পড়ছো না, যে এ ইকুয়ালস টু যদি হয় এ ভেক্টর সমান সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এরকম যদি কোনো একটা ভেক্টর থাকে, তাহলে বলো তো এ ভেক্টরের মান কীভাবে লিখবো? এ ভেক্টরের মান হবে আই সহগ স্কোয়ার, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার এ ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে আসো আমরা এটা একটু বের করে ফেলি। অতএব ভি অফ আর সি ইকুয়ালস টু -12 স্কোয়ার প্লাস -18 স্কোয়ার। এখন এটা কত হবে? 18 স্কোয়ার কত হয় শুভ? 18 স্কোয়ার কত? 364, 324 শিওর? তাহলে 18 স্কোয়ার হচ্ছে 324 আর 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে কিছু একটা হবে, তাহলে এটা তোমার কিছু একটা হবে। এবং এত মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, যেহেতু কিছু নাই তাহলে তুমি কী লিখবে জানো? বর্গ একক। এত বর্গ একক। এই আই হাই রে, বর্গ একক কোনো লিখবো? বর্গ একক লিখবো না, আমরা কি লিখবো? মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে কিছু দেওয়া নাই, এখানে মেবি তোমার কোনো কিছু দেয়া থাকার কথা, যেটা আমি সামহাও আমি উঠে তো ভুলে গেছি। তাহলে যা আসবে এত মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার, যে একক দেওয়া থাকবে সেই এককে তুমি এটা নির্ণয় করে নিবা। ওকে, বুঝতে কি পারছো? আমি তোমাকে এটা একটু গ্রাফিক্যালি বুঝাই। দেখো গ্রাফিক্যালি তো আরও সহজ বুঝানো। দেখো মনে করো এভাবে আসছে এটা, এই দেখো এইভাবে আসছে। ওকে, বলো তো -12 যে এটা কোন দিকে আছে? -12 যে ভাই এটা কোন দিকে আছে? দেখো এটা সেই দিকে, এই দেখো এটা হচ্ছে সেই -12 যে। ওকে, দেখো বুঝো নাকি, এটা হচ্ছে আমাদের -12 জে। ওকে, তারপর -18 কোন দিকে আছে? দেখো -18 এই যে এইদিকে আছে না, এই দিকে দেখো -18 ওকে, তাহলে -12 জে -18 আমি যদি একটু লিখি এখানে, এই যে এটা তোমার হচ্ছে কত? এর মানটা হচ্ছে 12, এর মান হচ্ছে 18, আর মাইনাসের জন্য কি এইদিকে নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে ভি অফ আর কমা সি, এখানে ভি অফ আর কমা সি এটা কিন্তু আসলে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা কি? লব্ধি বেগ, এটা আমরা জানি। কিন্তু আপেক্ষিক বেগটা কিন্তু ভেক্টরের লব্ধি বেগ, তাই না? তাইলে ভেক্টরের লব্ধি এখানে কোনটা হবে বলো তো? ভেক্টরের লব্ধি হবে এটা এইখানে, যে এটা দেখছো, তাহলে এটা তো বের করা সহজ, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের ভেক্টরের লব্ধি।
ওকে, এবং এটাই হবে তোমার কি, এটাই হবে তোমার ভি অফ আর সি, এটাই হবে তোমার কি ভি অফ আর সি। আশা করি বুঝতে পারছো, আশা করি তুমি এটা বুঝতে পারছো যে আর সি সমান কত হবে, √18² + 12² খুবই সহজ। এখন আমি এক্সট্রা করে একটা জিনিস এখানে বের করে রাখি, সেটা কি জানো, বৃষ্টিটা উলম্বের সাথে কত কোণে পড়তেছে, উলম্বের সাথে কোণ থিটা অফ রেইন। ওকে, তাহলে থিটা অফ রেইন বের করা কি খুবই সহজ না? কীভাবে সহজ বলো তো? দেখো খুবই সহজ, তুমি এটাকে সমান্তরালে এইখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই যে এইটা কিন্তু একটা ভাইয়া সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। দেখো তুমি যখন সমান্তরালে ওই ভেক্টরটাকে নিচে নিয়ে আসছো, এটা তোমার একটা কি হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এবং এই সমকোণী ত্রিভুজে তুমি কিন্তু অলরেডি বুঝতেছো, এই সমকোণী ত্রিভুজে এই যে এইটা হচ্ছে তোমার অতিভুজ, অতিভুজ যার সাথে কোণ করে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এইটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি। তাহলে আসো আমি এই কোণের মানটা বের করে ফেলি। তাহলে কোণের মান বের করবা কি দিয়ে বলো তো? কোণের মান বের করবা tan থিটা দিয়ে, কোণের মান বের করবা tan থিটা দিয়ে। তাহলে tan থিটা আর ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এইটা, এবং এটা কার সমান বলো তো? এটা কিন্তু তোমার এই যে দেখো 18, অর্থাৎ তোমার বেগের সমান, গাড়ির বেগের সমান। তাহলে লম্ব বাই ভূমি tan থিটা আর ইকুয়ালস টু 18 ডিভাইডেড বাই ভূমি কত? ভূমি হচ্ছে 12। তাহলে এখান থেকে থিটা সমান সমান কত, এটা একটু বের করতে পারলে ভালো হইতো। কারো কাছে ক্যালকুলেটর আছে? ওর ফোনে কি ক্যালকুলেটর আছে? না থাকলে বানাইলো ভাই। দেখতো tan ইনভার্স 18/12 কত হয়? তাহলে তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু দেখি যে tan ইনভার্স 18/12 কত হয়। আচ্ছা, এটা বের করতে করতে আমরা একটু, এটা কেন বের করতেছি একটা কারণ আছে, আমি তোমাদের দেখাচ্ছি একটু পর। এটা বের করুক, অ্যান্সারটা বলুক। অ্যান্সারটা বলার টাইমে আমরা একটু ঘ নম্বরে যাই। ঘ নম্বর বলছে কি, উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস ভিজবে কি না। তাহলে কি বলছে, এই যে দেখো এখানে আমি আরেকবার একটু ঠিক করে দিই, এখানে কি কি ঝামেলা ছিল এটা আমি আরেকবার ঠিক করে দিই। এখানে যা যা ঝামেলা ছিল সেটা হচ্ছে, এখানে সামনের গ্লাস না, এটা ছিল তোমাদের 56°। আচ্ছা 56°, তাহলে আমরা বলে দিই 56.31। ওকে, তাহলে ভাইয়া এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করছি, সেটা হচ্ছে, আমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করছি, সেটা হচ্ছে 56.31°। অর্থাৎ উলম্বের সাথে বৃষ্টি এত কোণে পড়তেছে, উলম্বের সাথে বৃষ্টি এত কোণে পড়তেছে। আচ্ছা, এটা কেন বের করলাম, এটা আমাদের একটু পরে কাজে লাগবে, ঘতে কাজে লাগবে। দেখো আমরা এটি একটু ঠিক করি। ওকে, এবং এখানে কি আছে বলো তো? এইখানে তোমার আছে, এইখানে তোমার আছে উলম্বের সাথে, উলম্বের সাথে না, এটা তোমার আনুভূমিকের সাথে বলবো, এটা আনুভূমিকের সাথে আছে, যতটুকু আমার মনে আছে এটা আনুভূমিকের সাথে আছে। ওকে, তাহলে আমি একটু তোমাদের লিখে দেই, সেটা হচ্ছে গাড়ির পেছনের গ্লাস, পিছনের গ্লাস আনুভূমিক, আনুভূমিকের সাথে 30° কোণ হেলানো। তাহলে আসো আমি একটু গাড়িটা আঁকি। দেখো আমি যদি গাড়িটা যদি একটু আঁকতে চাই, তাহলে গাড়িটা কেমন হবে? এই 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 দেখো আমি জাস্ট পিছনের সাইডটা আঁকলাম, কারণ আমার পিছনের গ্লাস নিয়ে কথা বলতে বলছে। ওকে, এবং এই পিছনের সাইডটা আনুভূমিকের সাথে, এই যে আনুভূমিক, দেখো আনুভূমিক, এই আনুভূমিকের সাথে ভাই কত কোণ করছে বলো তো? আচ্ছা, এটা যদি হয় আনুভূমিক, আমি উলম্বটা এঁকে ফেলি, এই যে উলম্ব, তাহলে আনুভূমিকের সাথে কোণ করছে কত ভাইয়া? আনুভূমিকের সাথে কোণ করছে তোমার, আনুভূমিকের সাথে কোণ করছে তোমার 30°। তার মানে এই যে গাড়ির ছাদ আনুভূমিকের সাথে 30° কোণ করছে। ওকে, তাহলে আমি যদি বলি গাড়ির ছাদ উলম্বের সাথে কত কোণ করছে? গাড়ির ছাদ উলম্বের সাথে কোণ করছে 60°। গাড়ির ছাদ উলম্বের সাথে কোণ করছে 60°। বুঝতে কি পারছো? অর্থাৎ আমি কি বলতে পারি না, থিটা অফ গ্লাস উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করছে? 60° কোণ করছে। এখন তুমি একটা জিনিস কমন সেন্স দিয়ে ভাবো তো, একটা জিনিস তুমি কমন সেন্স দিয়ে ভাবো তো। দেখো আমি তোমাকে একটু বুঝাই, মনে করো এই হচ্ছে তোমার উলম্ব এবং এই হচ্ছে আনুভূমিক। ওকে, তাহলে গাড়িটাকে আমি সবুজ কালি দিয়ে লিখি, সবুজ মার্কার। দেখো এটা হচ্ছে তোমার গাড়ির ছাদ কোণ করছে, এটা হচ্ছে গাড়ির ছাদ। ওকে, এটা হচ্ছে গাড়ির ছাদ, এবং গাড়ির ছাদ কোণ করছে কত কোণ দেখো তো, এই যে থিটা অফ গ্লাস। ওকে, এখন দেখো, এখন হচ্ছে মজাটা। দেখো যদি বৃষ্টি উলম্বের সাথে, আচ্ছা এটা কত ডিগ্রি? দেখো এটা কত ডিগ্রি, এটা আমি একটু লিখে দিই, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবা। এটা সমান সমান 60°। যদি ভাইয়া বৃষ্টি উলম্বের সাথে 60° কোণের বেশি পড়ে, তাহলে কে দিক চলে যাবে?
অর্থাৎ এটা যদি 60°, তাহলে বৃষ্টি যদি উলম্বের সাথে যদি 60° কোণের বেশি কোণে পড়ে তাহলে কি এটা তোমার বাইরে চলে যাবে। অর্থাৎ কি এটা যেহেতু তোমার গাড়ির ছাদ, এই গাড়ির ছাদকে ভেজাবে না। বুঝতে কি পারছো? দেখো, যদি বৃষ্টি উলম্বের সাথে 60° কোণের বেশি কোণে পড়ে তাহলে কি হবে? এই বৃষ্টি গাড়ির ছাদকে ভিজাবে না। খুবই সহজ, দেখো টাচ করতেছে না, এই হলুদটা সবুজকে টাচ করতেছে না। বাট যদি বৃষ্টি উলম্বের সাথে 60° কোণের কমে পড়ে, খেয়াল করো তো, কমে পড়ছে, তার মানে কি গাড়ির ছাদকে কিন্তু টাচ করে গেছে। দেখছো? তার মানে কন্ডিশন কি বলো তো? কন্ডিশন তোমরা মানে ধরতে পারছো, তাই না? কন্ডিশনটা যেহেতু ধরতে পারছো সেহেতু আমি একটু লিখে দিচ্ছি কন্ডিশনটা হচ্ছে অনেকটা এরকম। যদি থিটা অফ রেন, অর্থাৎ উলম্বের সাথে বৃষ্টি যেই কোণ করছে সেই কোণটা যদি থিটা অফ গ্লাস, অর্থাৎ উলম্বের সাথে গাড়ির কাজ কত কোণে আছে এর থেকে যদি বেশি হয় তাহলে কি কাচ ভিজবে না, কাচ ভিজবে না। উল্টা হইলে কি কাচ ভিজবে। যদি থিটা অফ রেন ইজ লেস দেন থিটা অফ গ্লাস হয় তাহলে আমাদের কি হবে? কাচ ভিজবে। এইখানে আমাদের থিটা অফ রেন আমরা কত পাইছি দেখো, বের করে ফেলছি কিন্তু। উলম্বের সাথে আমাদের কত কোণে পড়ছে? 56.31°। অর্থাৎ থিটা অফ রেন, আমাদের থিটা অফ রেন এটা হচ্ছে 56.31°। থিটা অফ গ্লাস উলম্বের সাথে, সব কিছু আমি উলম্বের সাথে বের করছি, থিটা অফ গ্লাস 60°। তাহলে এইখানে আমরা বলতে পারি না থিটা অফ রেন ইজ লেস দেন থিটা অফ গ্লাস, অর্থাৎ গাড়ির পিছনের কাজ ভিজবে, গাড়ির পিছনের কাজ ভিজবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ। ওকে, আশা করি এটা কেন আমি হার্ড দিচ্ছি আমি জানি না, তো আসলে আমরা আগে যে ম্যাথগুলো করছিলাম তার থেকে এটা মনে বেশি কঠিন। যাই হোক, তাহলে আশা করি তোমরা গ এবং ঘ দুইটাই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবা। আর যদি অনেক বেশি জানতে চাও তাহলে অবশ্যই কই এই যে এখানে 2 ঘন্টা 37 মিনিটের এই ক্লাসটা দেখে ফেলবা। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।